মদিনার আকাশ সেদিন অদ্ভুতভাবে নীরব ছিল। বাতাসে কোনো উৎসবের গন্ধ ছিল না, কোনো যুদ্ধের শোরগোলও নয়। কিন্তু এই নীরবতার ভেতরেই জন্ম নিচ্ছিল ইতিহাস, একটি রাত যা আজও শাসন ও ন্যায়বিচারের মানদণ্ড হয়ে আছে। সরু মাটির পথ ধরে একা হাঁটছিলেন এক ব্যক্তি। পায়ে জুতো নেই, পরনে মোটা কাপড়, কাঁধে কোনো রাজকীয় চিহ্ন নয়। দূর থেকে দেখলে কেউ ভাবতেই পারত না এই মানুষটির এক কথায় তখন কেঁপে উঠত পারস্য ও রোমের সিংহাসন। তিনি কোনো প্রহরী নেননি, কারণ তিনি বিশ্বাস করতেন যে শাসককে পাহারা দিতে হয়, সে জনগণকে নিরাপত্তা দিতে পারে না। তিনি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মুসলমানদের আমির। হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। রাতের নিস্তব্ধতা চিরে ভেসে এলো শিশুর কান্না। কান্নাটি সাধারণ নয়, ক্ষুধার, অসহায়তার। ওমরের বুক কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে সেই কণ্ঠস্বরের দিকে এগোলেন। একটি কুঁড়েঘরের সামনে এসে দাঁড়ালেন। ভেতরে এক নারী হাঁড়িতে কিছু ফুটাচ্ছেন। আগুন জ্বলছে, কিন্তু হাঁড়িতে কিছু নেই, শুধু পানি আর কয়েকটি পাথর। পাশে দুটি শিশু ক্ষুধায় কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, কি হচ্ছে এখানে? নারী ক্ষোভে ফেটে পড়লেন। ক্ষুধায় আমার সন্তানরা কাঁদছে। আমি তাদের বোঝাতে পানি ফুটাচ্ছি, যেন তারা ভাবে খাবার আসছে। আল্লাহ উমরের বিচার করবেন, সে আমাদের খবর রাখে না। এই কথা শুনে উমরের শরীর কেঁপে উঠল। তিনি পরিচয় দিলেন না, মাথা নিচু করে শুধু বললেন, ধৈর্য ধরো। তিনি দ্রুত মদিনার দিকে ফিরলেন। বাইতুল মালের দরজা খুলে নিজ হাতে ময়দা, তেল আর কিছু খাদ্য তুলে নিলেন। খাদ্যের বস্তা কাঁধে তুলে নিতেই তার সঙ্গী বললেন, আমিরুল মুমিনিন, আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু আনহু কঠোর কণ্ঠে বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? তিনি নিজেই বস্তা কাঁধে তুলে হাঁটলেন। ঘরে ফিরে এসে নিজ হাতে রান্না করলেন, শিশুদের খাওয়ালেন। ধোঁয়ায় তার দাড়ি কালো হয়ে গেল, কিন্তু তিনি নড়লেন না, যতক্ষণ না শিশুদের মুখে হাসি ফুটল। রাত গভীর হলে তিনি দূরে দাঁড়িয়ে দেখলেন শিশুরা ঘুমিয়ে পড়েছে। তখন তিনি দীর্ঘশ্বাস ফেললেন। সেই দীর্ঘশ্বাসে ছিল একজন শাসকের ব্যর্থতার বেদনা। সেই রাতেই উমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, রাষ্ট্র যদি শিশুদের কান্না থামাতে না পারে, তবে সে রাষ্ট্রের কোনো মূল্য নেই। পরদিন থেকেই বদলে গেল প্রশাসন। তিনি নির্দেশ দিলেন, শিশু জন্মের পর থেকেই রাষ্ট্র ভাতা দেবে। আগে দুধ ছাড়ানোর শর্ত ছিল, সেটি বাতিল হল। তিনি বললেন, কোনো মা যেন সন্তানের দুধ বন্ধ করতে বাধ্য না হয় রাষ্ট্রের জন্য। তিনি গভর্নরদের চিঠি লিখলেন, রাতের খবর জানতে হবে, শুধু দিনের নয়। তিনি নিজে রাতে টহল বাড়ালেন। প্রশাসনের দরজা খুলে দিলেন সাধারণ মানুষের জন্য। এই এক রাতেই উমর রাদিয়াল্লাহু আনহু নতুন করে বুঝলেন, শাসন মানে আদেশ নয়, শাসন মানে দায়িত্ব। এরপর ইতিহাস দেখল, এক খলিফা কিভাবে নিজেকে আইনের কাঠগড়ায় দাঁড় করান, কিভাবে গভর্নরের সম্পদের হিসাব নেন, কিভাবে বিচারককে স্বাধীন করেন, কিভাবে অমুসলিম বৃদ্ধের ভাতার ব্যবস্থা করেন। কিন্তু এই সব কিছুর মূল ছিল সেই রাত। কারণ সেই রাতে উমর রাদিয়াল্লাহু আনহু শিখেছিলেন, প্রশাসন কাগজে নয়, মানুষের পেটে শুরু হয়। ন্যায় বিচার আদালতে নয়, ক্ষুধার্ত ঘরে জন্ম নেয়। শক্ত শাসক সে নয় যে শাস্তি দিতে পারে, শক্ত শাসক সে যে কান্না থামাতে পারে।